বৈর আবহাওয়া প্রচণ্ড আকারে ঠান্ডা ঢাকায়। মানে অনেকেই ভাববে যে ঢাকায় মনে হয় ঠান্ডায় নাই, শীত নাই, এমনিতেই মনে হয় আমরা ইয়া করতেছি। কিন্তু আসলে এতটাই ঠান্ডা যে আপনি হয়তো এখানে না আসলে বুঝতে পারবেন না। দালান কোটায় সব কিছু এতই ঠান্ডা হয়ে গেছে যে বলার বাইরে। আমি এতক্ষণ হুন্ডা চালাইছি, এখন আইসা আপনার হচ্ছে যে একটু আগুন আগুন না চালাই আমি পারলাম না, কারণ যে প্রচণ্ড আকারে ঠান্ডা। এই যে হাত পা আমার জন্য মনে হয় যেন বাঁকা হয়ে যাচ্ছে। তো এই জন্যে আসলাম, একটু আগুন টাগুন লাগাইলাম। দেশ গ্রামে কেমন ঠান্ডা অবস্থা আসলে আমি জানি না, কিন্তু ঢাকার অবস্থা খুবই বেহাল। মনে হয় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একদম খুবই কম। এবং হচ্ছে যে যে পরিমাণে এরকম ঠান্ডা আমি ঢাকায় আর দেখিনি কখনো। এই বছরে মনে হয় সর্বোচ্চ ঠান্ডা পড়তেছে। তো আশা করি যে গ্রামের সবাই দোয়া করি যে সবার জন্য ভালো থাকে, সুস্থ থাকে, আর ঠান্ডা থেকে আসলে আল্লাহ আমাদের রক্ষা করুক, এটাই আমরা দোয়া করি। তো আগুনের ধোঁয়াতে আসলে কোথাও বলা যাচ্ছে না, যদিও আগুন আমি মূলত হচ্ছে যে আপনার হচ্ছে যে এই শীত যাচ্ছে, কিন্তু আমি এখনো গরম পানি ইউজ করি নাই। মনে হয় আজকে আমার গরম পানি ব্যবহার করতে হবে, কারণ ঢাকার ঠান্ডা অবস্থা প্রচণ্ড আকারে মনে হচ্ছে যে আরেকটু বেশি যদি কোনো ঠান্ডা বাড়ে বা হয়, তাহলে দেখা গেছে যে আপনার হচ্ছে তুষার পড়বে, এমন সিচুয়েশন হয়ে গেছে এখানে। তো আশা করি তুষার না পড়ুক, এবং হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করি যাতে তুষার না পড়ুক। তাহলে আমাদের দেশের মানুষ আসলে এরকম আবহাওয়া সিচুয়েশনের সাথে আসলে ফেস করে নাই কখনো, যার কারণে অনেকের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। তো আমরা আল্লাহর কাছে সবাই দোয়া করি, এবং হচ্ছে যে এমন ঠান্ডা থেকে আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করে এবং সকলকে হেফাজত করে, সেজন্য সকলেই মিলি আমরা আল্লাহর কাছে দোয়া করি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হচ্ছে যে এই শীতের স্বাদটা আসলে অসাধারণ লাগতেছে আমার কাছে, কেন জানি।